অবশেষে রাজ্যের কোটি কোটি কৃষক বন্ধু ভাইদের জন্য কি দুঃসংবাদ? কৃষক বন্ধু প্রকল্প কি বন্ধ হয়ে যাচ্ছে, না সরাসরি কৃষক বন্ধু প্রকল্পের পরিবর্তে অন্য কোনো প্রকল্প চালু হচ্ছে, যেখান থেকে কৃষক বন্ধু প্রকল্পের যে বরাদ্দ অর্থ ছিল তার থেকে অধিক টাকা আপনারা পাচ্ছেন? আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সব কিছু জানিয়ে দিতে চলেছি জলের মতো স্পষ্ট করে। হ্যাঁ বন্ধুরা, আপনারা এতদিন যাবৎ যে কৃষক বন্ধুর খরিফ মরশুমের টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছিলেন, আপনাদের সকলকে জানিয়ে রাখি আর কিছুদিনের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকতে চলেছে। বন্ধ হচ্ছে না কৃষক বন্ধুর, নিয়মের বরঞ্চ পরিবর্তন হচ্ছে। একই সঙ্গে টাকা ঢুকবে পিএম কিষাণ এবং কৃষক বন্ধু প্রকল্পের ডাবল টাকা। আজকের ভিডিওতে কিন্তু সেই সংক্রান্ত বেশ কতগুলি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সাথে সরাসরি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিডিওটি একদম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ডাবল ইঞ্জিন সরকার গড়ার সঙ্গে সঙ্গে কি কি সুবিধা মিলছে আপনাদেরকে জানিয়ে রাখি। প্রত্যেক কৃষকের জন্য কিন্তু এই অনুদান বরাদ্দ নয়। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন, সবাই কিন্তু এই টাকা পাবেন না। কৃষক বন্ধু আপনারা যারা পেতেন তারা কিন্তু সকলেই ডাবল টাকা পাচ্ছেন না। কারা কারা টাকা পাচ্ছেন, কারা কারা টাকা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন, স্ট্যাটাসের পরিবর্তন হওয়ার ফলে টাকা আটকে যাওয়ার যে সম্ভাবনা, সেই সমস্ত সমস্যার সমাধান কেমন করে করবেন আজকের ভিডিওতে জলের মতো সহজ করে আলোচনা করব। তাই ভিডিওটি বারবার বলছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করে। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। সেক্ষেত্রে আপনাকে জানিয়ে দেবো আপনার জেলায় আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকার ঠিক কবে নাগাদ সম্ভাবনা আছে। শুধু প্রিয় দর্শক, আমরা একেবারে বিলম্ব না করে অনস্ক্রিনে সরাসরি প্রতিবেদনের পৃষ্ঠায় চলে এসেছি। দেখতে পাচ্ছেন পিএম কিষাণ ও কৃষক বন্ধুর পরবর্তী কিস্তি নিয়ে বাড়ছে আগ্রহ, নথি ঠিক থাকলে মিলতে পারে সময় মতো অনুদান। আপনারা এই হেডলাইনটি দেখি অনুগত হয়েই যাচ্ছেন যে টাকা খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। এটি দেখুন, এখানে বলা হচ্ছে নিজস্ব সংবাদদাতা কলকাতা। অভ্যন্তরে দেখতে পাচ্ছেন কি কি বলা হচ্ছে, চলুন দেখে নিই। পিএম কিষাণ এবং কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির অপেক্ষায় রয়েছেন পশ্চিমবঙ্গের লক্ষাধিক কৃষক। কবে এই দুই প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে তা নিয়ে বিভিন্ন মহলে জোর আলোচনা চলছে। যদিও এখনো পর্যন্ত কেন্দ্র বা রাজ্য সরকারের পক্ষ থেকে কিস্তি প্রদানের নির্দিষ্ট দিন ঘোষণা করা হয়নি, তবুও প্রশাসনিক স্তরে প্রস্তুতি অব্যাহত রয়েছে বলে জানা যাচ্ছে। সরকারি সহায়তা সঠিক ব্যক্তির কাছে পৌঁছে দিতে তথ্য যাচাইয়ের কাজকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। উপভোক্তাদের আধার নাম্বার, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, ইকেওয়াইসি এবং ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটি সংক্রান্ত তথ্য সঠিক আছে কিনা তা পরীক্ষা করে দেখার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে জমির নথি বা অন্যান্য প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করা হতে পারে। আপনারা বুঝতেই পারছেন, যাতে স্বচ্ছতা থাকে, সঠিক মানুষ টাকা পায়, তাই কিন্তু এই উদ্যোগ নেওয়া হয়েছে। টাকা কিন্তু সঠিক মানুষদের অ্যাকাউন্টে ঢোকাবে সরকার, এমনটাই পরিকল্পনা করছে, যাতে ভুয়ো কোনো ব্যক্তি টাকা না পায়। তাই কিন্তু আপনাদের পুনরায় কিন্তু তথ্য যাচাই প্রক্রিয়া হতে পারে, এমনটাই বলা হচ্ছে। সেকেন্ড পেজে অর্থাৎ প্রতিবেদনের দ্বিতীয় পৃষ্ঠায় কী কী বলা হচ্ছে একটু দেখে নিই। বন্ধুরা, কেন্দ্রের পিএম কিষাণ প্রকল্পে যোগ্য কৃষকদের বছরে মোট 6,000 টাকা 3টি সমান কিস্তিতে দেওয়া হয়। অন্যদিকে রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তা প্রদান করা হয়, যেখানে নির্ধারিত নিয়ম অনুযায়ী বছরে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ রয়েছে। কৃষি বিশেষজ্ঞদের মতে চাষের মরশুমে এই অনুদান কৃষকদের জন্য অত্যন্ত সহায়ক। বীজ, সার, কীটনাশক সহ বিভিন্ন কৃষি উপকরণ কেনার ক্ষেত্রে এই অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই কিস্তি ছাড়ার আগে সমস্ত নথি সঠিক রাখার কিন্তু অত্যন্ত ভাবে জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে আধার ও ব্যাংক তথ্যের অমিল, অসম্পূর্ণ ইকেওয়াইসি অথবা ভুল ব্যক্তিগত তথ্যের কারণে অনেক উপভোক্তার অর্থ প্রাপ্তিতে কিন্তু বিলম্বিত কিন্তু হতে হয়েছে। সেই কারণেই এবার আগে থেকেই তথ্য যাচাই ও সংশোধনের উপর কিন্তু জোর দেওয়া হচ্ছে। দেখুন, যারা ইতিমধ্যেই নিয়মিত এই প্রকল্পগুলির সুবিধা পাচ্ছেন এবং যাদের তথ্যে কোনো পরিবর্তন হয়নি, তাদের অতিরিক্ত দুশ্চিন্তার প্রয়োজন নেই। তবে নতুন আবেদনকারীরা বা সম্প্রতি ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল নাম্বার কিংবা অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পরিবর্তন করেছেন, তাদের দ্রুত সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে তথ্য হালনাগাদ করে নেওয়ার কিন্তু পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে ব্লক কৃষি দপ্তর, পঞ্চায়েত অফিস
এবং কমন সার্ভিস সেন্টারে তথ্য যাচাই ও সংশোধনের কাজ ইতিমধ্যেই চলছে। ফলে প্রয়োজনীয় উপভোক্তারা সেখানে গিয়ে নিজেদের নথি মিলিয়ে নিতে পারেন, যাতে ভবিষ্যতে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে কোনো প্রযুক্তিগত জটিলতা না থাকে। ইতিমধ্যেই অনেকেই কিন্তু এই প্রোগ্রামে সামিল হয়েছেন, অনেকেই কিন্তু গিয়ে নিজেদের তথ্য ঠিক করছেন, ভিড় বাড়ছে। আপনারাও কিন্তু আপনাদের তথ্য ঠিক আছে কি না সেটি অবশ্যই চেক করে নেবেন, তবেই কিন্তু টাকা পাওয়া থেকে একদম আপনি নির্দ্বিধায় এক কদমে এগিয়ে থাকতে পারবেন, যাতে কোনো রকম কোনো ভবিষ্যতে অসুবিধা না হয়। তবে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, পিএম কিষাণ বা কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তি কবে ছাড়া হবে সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তাই সামাজিক মাধ্যমে প্রচারিত অনিশ্চিত তথ্য বা গুজবে বিশ্বাস করবেন না। শুধুমাত্র সরকারি বিজ্ঞপ্তির উপর নির্ভর করার কিন্তু পরামর্শ দেওয়া হচ্ছে উপরমহল থেকে। এবার সব তথ্য মিলিয়ে পরবর্তী কিস্তি নিয়ে কৃষকদের প্রত্যাশা বাড়লেও এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেদের সমস্ত তথ্য সঠিক নথি ঠিক আছে নাকি সেগুলি চেক করা। সরকারিভাবে কিস্তি ঘোষণার পর যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অনুদানের অর্থ পাঠানো হবে। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট। যারা টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন তারা আর বেশ কিছুদিন অপেক্ষা করুন। বেশ কিছুদিনের মধ্যেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে সময়ে টাকা ঢুকে যাবে, কোনো চিন্তা করার কারণ নেই। আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন আপনার পরিজনদের সাথে, যাতে কাউকে পরবর্তীতে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। পরবর্তীতে সরকারি যে কোনো প্রকল্পের আপডেট সবার আগে নির্ভুলভাবে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।